ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে ২০২৬ সালে। এখানে ফায়ার ফাইটার পদ রয়েছে। ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। ফায়ার ফাইটার পদ ছাড়াও অফিস সহায়ক পদ রয়েছে। এখানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার আর মুদ্রাক্ষরিক পদ রয়েছে, ড্রাইভার পদ রয়েছে। এই পদগুলোতে প্রত্যেকটি পদ সম্পর্কে আলোচনা করা হবে যে কোন পদে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এছাড়াও এই ফায়ার সার্ভিসের এই নিয়োগে আবেদন শুরু কবে, শেষ কবে এবং আবেদনের জন্য আপনাদের বয়স কত হওয়া লাগবে। এছাড়াও আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে এই নিয়োগে প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। এখানে হচ্ছে ১ম যেই পদটির কথা বলব সেটি হচ্ছে ফায়ার ফাইটার পদ। ফায়ার ফাইটার পদে এখানে শূন্য পদ রয়েছে ১৬৫ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে ৫ ফিট ৬ ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ ৩২ ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মহিলা প্রার্থীদের জন্য এখানে হচ্ছে উচ্চতা রয়েছে ৫ ফুট ৩ ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ ৩০ ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এবং এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট। নার্সিং অ্যাটেন্ডেন্টে শূন্যপদ রয়েছে ২ টি এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট এই পদে আবেদনের জন্য এখানে সে ফায়ার ফাইটার পদে যেই যোগ্যতা রয়েছে সেম একই যোগ্যতা লাগবে। এছাড়াও এর পরের পদটি হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে পদের সংখ্যা ৪ টি এবং এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে সহকারী হোস রিপেয়ারার। পদসংখ্যা ১ টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে ৮ম শ্রেণী পাস ও সংশ্লিষ্ট কাজে ২ বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে সহকারী হোস রিপেয়ারার এই পদে আবেদন করা যাবে। এর পরের পদগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা ৯ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা হওয়া লাগবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ড্রাইভার। পদসংখ্যা রয়েছে ১৩ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে ৮ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ন্যূনতম, বুক এর মাপ ৩০ ইঞ্চি ন্যূনতম, ওজন ১১০ পাউন্ড ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। এর পরের পদটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার মেরিন। এখানে পদসংখ্যা রয়েছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। এর পরের পদটি হচ্ছে ধর্মীয় শিক্ষক ইসলাম। পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ফাজিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর বাস্তব অভিজ্ঞতা বা কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের পদটি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। শর্ট হ্যান্ড বাংলা ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে। প্রিয় দর্শক, এখানে যেই পদগুলোর কথা বললাম এই পদগুলোতে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যেই পদে আবেদন করতে পারবেন আপনি সেই পদে আবেদন করবেন। আর এখানে হচ্ছে আবেদনের জন্য শর্তাবলী দেওয়া রয়েছে। এখানে হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি বা স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে হচ্ছে বয়স হওয়া লাগবে ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা। এখানে হচ্ছে ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নং এ বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক নং ৬ ও ৭ এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে ফায়ার ফাইটার ও নার্সিং অ্যাটেন্ডেন্ট এই পদ দুটিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে এবং আরো যে অন্যান্য পদগুলো রয়েছে সেগুলোতে
আবেদনের জন্য হচ্ছে বয়স ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এখানে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি fsct.teletalk.com.bd এই ওয়েবসাইটে অ আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯ টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার যে ফি জমা দিতে পারবেন। এখানে হচ্ছে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক ইসলাম, ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার মেরিন, অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে ৳১০০ টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳১২ মোট ৳১১২ এবং ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, অফিস সহায়ক পদের ক্ষেত্রে ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ ৳৬ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, এই ছিল এই নিয়োগের বিস্তারিত তথ্য। যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিন যাতে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।